আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু ওয়াতারযুকু মান তাশাউ বিগয়রি হিসাব। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে অগণিত রিজিক দিয়ে থাকেন। আল্লাহ তাআলা হচ্ছেন রাজ্জাক, রিজিক দাতা। রাতে ঘুমানোর আগে যদি এই তিনটি আমল আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে আপনার কপাল খুলে যাবে, আপনার সংসারে বরকত হবে, সংসার থেকে অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আপনি যদি রাতে ঘুমানোর আগে এই তিনটি আমল করতে পারেন, সমস্ত বিপদ আফত কেটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আপনাকে হেফাজত করবেন যদি আপনি তিনটি আমল করতে পারেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আপনি রাস্তাঘাটে চলাফেরা করেন, দুর্ঘটনার ভয় আছে, আপনি তিনটি আমল করুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সকল ধরনের বিপদ আফত দুর্ঘটনার পথ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রক্ষা করবেন। শুধু আপনার মন থেকে ইয়াকিনের বিশ্বাসের আস্থা রাখুন। আপনি বাজারে ব্যবসা করেন, আপনার দোকান পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, আপনি এই তিনটি আমল করে ঘুমান। আপনার বাজারে হাজার কোটি টাকার ব্যবসা থাকুক, কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আপনার বাড়িতে আগুন লাগবে না। আল্লাহ তাআলা সর্বপ্রকারের সমস্ত বিপদ আফত থেকে আপনাকে হেফাজত করবে। এই তিনটি আমল আপনি করতে পারলে আপনার সম্পদে বরকত হবে, আপনার সন্তানাদিতে বরকত হবে, আপনার ঘরে বরকত দিবে। অবশ্যই আপনি তিনটি আমল ঘুমানোর আগে করবেন। এখন থেকে মানসিকভাবে সবাই তৈরি হয়ে যান, মানসিকভাবে সবাই প্রস্তুত হয়ে যান যে আমি রাতে ঘুমাবো, এই তিনটি আমল না করে আমি ঘুমাবো না ইনশাআল্লাহ। এই তিনটি আমল করেই আমি ঘুমাবো। প্রিয় দর্শক, তাহলে চলুন সরাসরি এই তিনটি আমলে চলে যাই। সুপ্রিয় দর্শক, এই তিনটি আমলের সর্বপ্রথম যে আমলটির কথা আমি আপনাদেরকে বলবো সেটা হলো 1 নম্বরে দুরূদ শরীফের আমল। আপনি রাতে ঘুমানোর আগে কমপক্ষে একবার হলেও দুরূদ শরীফ পাঠ করবেন। একবার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে 10 বার রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই 10টা রহমত আপনাকে সমস্ত প্রকার বিপদ আফত থেকে বাঁচাবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যদি কোনো ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়ে, যদি কোনো ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়ে আমার উপরে, নবীজি বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির 10টি গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার আমলনামা থেকে আল্লাহ তাআলা 10টি গুনাহ সরিয়ে দিবেন যদি আপনি দুরূদ শরীফ পড়েন। শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, আপনি একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা আপনার আমলনামায় 10টি নেকি দিবেন। শুধু তাই নয় প্রিয় দর্শক, আপনি যখন দুরূদ শরীফ পড়বেন আপনার নাম ঠিকানা সহ, আপনার পিতামাতার নাম সহকারে ফেরেশতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তা পৌঁছে দিবেন। বলবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অমুক উম্মত অমুক জায়গা থেকে আপনার উপর দুরূদ শরীফ পাঠ করেছে। আপনি যখন দুরূদ পড়বেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনবে এবং খুশি হবে। এখন আমাদের মধ্যে অনেকেই আমরা রয়েছি যারা দুরূদ শরীফ পাঠ করতে পারি না, দুরূদ শরীফ পড়তে জানি না। প্রিয় দর্শক, দুরূদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি তাশাহুদের পরে শেষ বৈঠকে। আপনি যদি দুরূদ ইব্রাহিম পড়তে না পারেন তাহলে সবচেয়ে ছোট দুরূদ যেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পাঠ করলেও কিন্তু আপনার দুরূদটি আদায় হয়ে যাবে। বুঝতে পেরেছেন? প্রিয় দর্শক, 3টি আমলের মধ্যে এই হলো 1 নম্বর আমল দুরূদ শরীফ। অবশ্যই রাতে ঘুমানোর আগে কমপক্ষে আমরা একবার হলেও নবীজির প্রেম ভালোবাসা মহাব্বত অন্তর রেখে তাজিমের সাথে দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, এরপরে 2 নম্বর আমল হলো আপনি ঘুমানোর আগে সূরা ইখলাস 3 বার পরে ঘুমাবেন। সূরা ইখলাস কয়বার পরে ঘুমাবেন? 3 বার পরে ঘুমাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস 3 বার পাঠ করে সে যেন 1 খতম কোরআন খতমের সওয়াব পেয়ে গেল।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলো, ও আমার সাহাবারা, তোমরা কি চাও না রাতে ঘুমানোর সময় এক খতম কোরআন পড়ে ঘুমাবা? সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে সম্ভব? এটি কিভাবে সম্ভব? কিভাবে আমরা পারবো এক খতম কোরআন পড়ে ঘুমাতে? এতে তো সারা রাত শেষ হয়ে যাবে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিলেন, তোমরা যদি সূরা ইখলাস একবার পড়ো, পবিত্র কোরআন 10 পারা পড়ার সওয়াব পাবে। যদি সূরা ইখলাস 2 বার পড়ো, তাহলে কোরআন 20 পারা পড়ার সওয়াব পাবে। যদি সূরা ইখলাস 3 বার পাঠ করো, তাহলে পবিত্র কোরআন 30 পারা অর্থাৎ এক খতম কোরআন পড়ার সওয়াব পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য সাহাবায়ে কেরামদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন যে তোমরা ঘুমানোর আগে তোমরা সারা দিন যখনই মন চাইবে কোরআন খতম করার, তখনই তোমরা 3 বার সূরা ইখলাস পড়ো। অন্য একটি হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি 2 বার সূরা ফাতিহা পাঠ করে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক খতম কোরআনের সওয়াব পাবেন আপনি। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দর্শক, এই সূরা ইখলাস যদি আপনি ঘুমানোর আগে 3 বার পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার সংসারের মধ্যে বরকত দিবে, আল্লাহ তাআলা আপনার সম্পদের মধ্যে বরকত দিবে, আল্লাহ তাআলা আপনার জীবনের মধ্যে বরকত দিবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন এক সাহাবায়ে কেরাম এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার ঘরের মধ্যে খাবার নেই, আমার ঘরের মধ্যে খাবার নেই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার চলতে অনেক কষ্ট হচ্ছে, আমার অর্থনৈতিক সংকট দেখা দিচ্ছে, আমি কি আমল করব? আমি কি আমল করব? কিভাবে চলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই ব্যক্তিকে শিক্ষা দিলেন, ও আমার সাহাবা, তুমি শুনো, তুমি প্রতিদিন ঘুমানোর আগে 3 বার সূরা ইখলাস পাঠ করো, তাহলে আল্লাহ তাআলা তোমার সম্পদের মধ্যে বরকত দিবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এজন্য আমরা সবাই চেষ্টা করব ঘুমানোর আগে কমপক্ষে 3 বার সূরা ইখলাস পাঠ করার জন্য ইনশাআল্লাহ। আমরা যারা সূরা ইখলাস পারি তারা আলহামদুলিল্লাহ বলি, আর যারা পারি না তারা দেখে দেখে কষ্ট করে হলেও শিখে নিবেন ছোট্ট এই সূরাটি, সূরা ইখলাস। সুপ্রিয় দর্শক, সূরা ইখলাস একবার বলতেছি, শুনুন, আমার আপনার আমলনামায় প্রতি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টি নেকি দিবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুপ্রিয় দর্শক, 3 নম্বরে যে আমলটির কথা আমি আপনাদেরকে এখন বলবো সেটি হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি একবার পড়া। প্রিয় দর্শক, আয়াতুল কুরসি হলো সূরা বাকারার 255 নং আয়াত। প্রিয় দর্শক, আমি একবার বলতেছি, মনোযোগ সহকারে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। সুপ্রিয় দর্শক, এই আয়াতুল কুরসি হলো পবিত্র কোরআন মাজিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াতের মধ্যে একটি আয়াত। এটাকে বলা হয় শ্রেষ্ঠ আয়াত, আয়াতুল কুরসি। যদি আপনি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা তার সমস্ত সম্পদ হেফাজত করবেন, তার নিজেকেও হেফাজত করবেন। আল্লাহ তাআলা তার জিম্মাদার হয়ে যাবেন, সমস্ত সম্পদের মধ্যে কেউ হাতও লাগাতে পারবে না। চুরি ডাকাতি থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। প্রিয় দর্শক, এজন্য আমরা ঘুমানোর পূর্বে অন্তত আয়াতুল কুরসি একবার পাঠ করে ঘুমাবো ইনশাআল্লাহ। এতে করে আমাদের সমস্ত সম্পদ নিরাপদ থাকবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেছেন, যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে পড়ে, তাহলে মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না তার জান্নাতে যাওয়ার জন্য। মৃত্যু হলে সাথে সাথে সে জান্নাতের আরাম আয়েশ ভোগ করতে থাকবে। অর্থাৎ তার জান্নাতে যাওয়ার জন্য একমাত্র বাধা থাকবে মৃত্যু। সুবহানাল্লাহ।
এছাড়া সকল ধরনের বিপদ আপদ থেকে যদি আপনি মুক্তি পেতে চান তাহলে আয়াতুল কুরসি পাঠ করুন সাথে সাথে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই আয়াতুল কুরসির উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সকল ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করবেন, হেফাজত করবেন। প্রিয় দর্শক, ঘুমানোর আগে 3টি আমল আমি গুনাহগার আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, খেয়াল করুন। 1 নম্বরে দুরূদ শরীফ কমপক্ষে একবার পাঠ করা। সবচেয়ে উত্তম দুরূদ হলো দুরূদ ইব্রাহিম। আর যারা দুরূদ ইব্রাহিম না পারেন তারা সংক্ষেপে পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পাঠ করলেও আপনার দুরূদ আদায় হয়ে যাবে। 2 নম্বর আমল হলো কমপক্ষে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটি 3 বার পাঠ করা। 3 নম্বর হলো আয়াতুল কুরসি পাঠ করা। আপনি যদি প্রতিদিন ঘুমানোর আগে সুপ্রিয় দর্শক এই 3টি আমল করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সকল ধরনের বিপদ আপদ থেকে, সকল ধরনের বালা মুসিবত থেকে মুক্ত করবেন, যত বড় বিপদে হোক না কেন। আপনার ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন, ব্যবসায় সফলতা দান করবেন, ব্যবসায় বরকত দিবেন, ঘরে বরকত দিবেন, আপনার সম্পত্তি বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 3টি আমল সহিশুদ্ধভাবে করার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক, একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়, তা শুধু যারা ইসলামিক কন্টেন্ট তৈরি করে, ইসলামিক ভিডিও তৈরি করে তারাই কেবল বুঝে। তাই দয়া করে ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিন, যেন অপর মুসলমান জানতে পারে, শিখতে পারে, আমলটি করতে পারে। আজকের জন্য পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে যদি বেঁচে থাকে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিও নিয়ে। ওমা আলাইনা ইল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।